আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আলোচনার বিষয় তাওহীদের গুরুত্ব ও ফজিলত ইনশাআল্লাহ। আপনি জানেন তাওহীদ এমন একটা বিষয় যার উপরে নিশ্চিত করে আপনার জান্নাত। আপনি জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন, তাওহীদের গুরুত্ব এর সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এ কথা জানা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিমের 145 নম্বর হাদিস। শুধু তাই না, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সত্য চিত্তে ইখলাসের সহিত বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আসুন, আরেকটা লম্বা হাদিস সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআয বিন জাবাল বলে, একদা আমি উফাইর নামক এক গাধার পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সওয়ার ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর অধিকার এবং আল্লাহর উপর বান্দার অধিকার কি? আমি বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো এই যে বান্দা একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার হলো এই যে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তাকে শাস্তি না দেওয়ার। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করেন, তাহলে আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।